আপনার? আপনি কি হাল ছেড়ে দিলেন? আনন্দী, নিজের উপর কনসেন্ট্রেট করুন। কিভাবে পড়াশোনা করবেন সেটা একটা রুটিন বানান। কলেজে কখন যাবেন, বাড়িতে এসে কখন পড়াশোনা করবেন, সবকিছু একটা রুটিনে বাঁধুন। পড়াশোনাটা করুন। রোজ কলেজ যাওয়া, অনির্দিষ্টকালের জন্য আমি সাসপেন্ডেড স্যার। কি করে এই কথাটা আপনাকে বলি বলুন তো? আর এই অবস্থায় এই কথা কি বলা যায়? চুপ করে আছেন কেন? মনে পড়ে যাচ্ছে নাকি বন্ধুদের কথা? পাশাপাশি দাঁড়িয়ে আড্ডা, গল্প। এখন তো পড়াশোনার থেকে এগুলোই বেশি ইম্পর্টেন্স পাচ্ছে দেখছি। তুমি আসছেন কেন? আপনি কি করে ভাবলেন যে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে পড়াশোনা একদম জলাঞ্জলি দিয়ে দেবো? বন্ধুত্বটা বেশি তাড়াতাড়ি করে ফেলেছেন, এতে পড়াশোনার ক্ষতি হয়। সুন্দরী বাড়িতে এসেছে বলে বুঝি আপনার ভালো লাগেনি? আমি এটা নিয়ে আপনার সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলতে চাই না। তাহলে আপনি বন্ধুদের কথা তুললেন কেন? কি হয়েছে আপনার বলুন না। এনাফ। এই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, ব্যাস। কিসের চিঠি এটা? আপনি আপনার নিয়ম অনুযায়ী সবকিছু ঠিকঠাক করেছেন। এই দাবিতে কোনো জাস্টিফাই প্রমাণ আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন যে এখন প্রমাণ সাবমিট না করতে পারলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হবে। আচ্ছা, আপনি একটু সময় নিন, আমরা 2 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু গুছিয়ে নিন। 2 মিনিট মানে কিন্তু ঠিক 2 মিনিটই। এরপরে কিন্তু আমরা আপনার লাইসেন্স ক্যান্সেল করতে বাধ্য হব। তাই প্লিজ আপনার ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দিন। আর 2 মিনিট পর আমার আর কারোর চিকিৎসা করার অধিকার থাকবে না। ডাক্তার আদিতে রাজি, শেষ দিন। 1 মিনিট শেষ, আর 1 মিনিট আছে। আপনি চুপ করে থাকবেন না, বলুন কিছু। বলার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন? কি হলো আদিদেব বাবু, কিছু বলার নেই আপনার? আমি ঠিকমতো অপারেশন করেছিলাম, পেসমেকার সাকসেসফুলি বসেছিল। উনি স্টেবল ছিলেন। আগেও অনেকবার বলেছেন। আমি ইনজেকশনটা পুশ করিনি। শুনুন আমার কথা শুনুন, আমি ইনজেকশনটা পুশ করিনি। আমি বরং বলেছিলাম মেনাজোলাম দিতে। হ্যাঁ, মেনাজোলাম দিতে আমি বলেছিলাম। বিশ্বাস করুন, তারপর কোথা থেকে যে কি হয়ে গেল আমি আন্দাজ করতে পারিনি। আমি কি বলছেন কি বলুন তো আপনি? আদিদেব বাবু, আপনার এই কথাগুলো তো কোনো মানে বুঝতে পারছি না আমি। না, কোন আন্দাজে কথা বলছেন আপনি? স্পষ্ট করে বলুন, প্রমাণ দিন। আপনার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সেটা জানিয়ে দিন। দেখান স্যার, আপনার কাছে তো প্রমাণ আছে, দেখান। যথেষ্ট এভিডেন্স আছে আপনার কাছে, দেখান এভিডেন্সগুলো, দেখান। প্রমাণ আছে। আমি যেটা দাবি করেছি সেটার প্রমাণ আছে আমার কাছে। এই সিসিটিভি ফুটেজে তার প্রমাণ আছে। হাতে একদম সময় নেই, সুতরাং অপ্রাসঙ্গিক কিছু দেখিয়ে আমাদের কিন্তু সময় নষ্ট করবেন না। না, এটা অপ্রাসঙ্গিক নয়। এটা অপ্রাসঙ্গিক নয়, সেটা আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন না, এটা খুব দেখুন। এই যে আপনারা যেটা দেখছেন সেটা অপারেশনের কিছুক্ষণ আগেই ওই মেরিনেস্টের ভল্ট রুমের ভিডিও এটা। আপনারা নিশ্চয়ই জানেন যে ভল্ট রুমে ঢুকতে গেলে যারা সাধারণ মানুষ, কেন যারা মানে নার্সিংহোমে কাজ করে তারাও ঢুকতে পারে না। হ্যাঁ, আপনারা জানেন তো। হ্যাঁ, অ্যাক্সেস কোড লাগে, সেটা সাধারণত ডাক্তারদেরই দেওয়া থাকে। রাইট, একদমই তাই। এই সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন আপনারা একজন মহিলা ওই ভল্ট থেকে একটা ওষুধের ফাইল নিয়ে বেরোচ্ছে, আর ওই ওষুধটাই পেশেন্টকে মানে আনন্দীর বাবাকে পুশ করা হয়েছিল। আর হারাধন বাবু মারা গেছে ওই ওষুধের জন্যই। আপনি যে চিকিৎসাটাকে ব্যবসার নজরে দেখেন না, তার কি কোনো প্রমাণ আছে? রাইট, আমাদের কাছে যা ডিটেলস আছে তাতে তো আপনি একটি সরকারি হাসপাতালে এর আগে কাজ করতেন, আর সেটা তো মফস্বল অঞ্চলের সরকারি হাসপাতাল, আর সেখানে তো সেরকম তো ফেসিলিটি তো ছিল না। ছেড়ে দিলেন কেন? আপনার কাছে যদি চিকিৎসাটা ব্যবসায় না হয়ে থাকে, সেবা হয়ে থাকে, তাহলে আপনি কেন কলকাতার ঝা চকচকে মেডিনেস্টের মতো নার্সিং হোমে কেন জয়েন করলেন? তার মানে মানুষের সেবা করাই আপনার উদ্দেশ্য ছিল না,
টাকাটাও আপনার কাছে ছিল ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আপনি এখানে যে এভিডেন্সগুলো সাবমিট করেছেন সেটাতে কি প্রমাণ হচ্ছে যে আপনি আনন্দী ঘোষের বাবার মৃত্যুর জন্য দায়ী নয়? করে না। আপনার লাইসেন্স ক্যান্সেল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কি আশ্চর্য, আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা তো সবটাই চোখের সামনে। আপনাদের ভল্ট রুম থেকে একজন মহিলা ওষুধটা বের করলো। আমি কেন আমার পেশেন্টকে মারবো, আর তাতে আমার লাভটা কি বলুন? আপনি তো এটাও বলতে পারছেন না এই নার্সটাকে। কি আশ্চর্য, আমি বলতে পারছি না মানে তো এটা নয় যে তার মানে আমি নার্সটাকে পাঠিয়েছি আমার ডাক্তারির কোড দিয়ে। কেন আমরা ভাববো না? আপনি প্রমাণ দিতে পারেন যে আপনি কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়? প্রমাণ আপনি পেয়ে যাবেন প্রমাণ। আমাকে একটু সময় দিন, আপনার পেয়ে যাবেন আপনার প্রমাণ। ওইটাই তো নেই আদিদেব বাবু। আর সময় দিলে আপনি এমন একটা ইনফরমেশন তথ্য আনবেন যার থেকে আমরা হাফ ইনফরমেশন পাবো। আর এই ফুটেজ, রেজিস্ট্রি, এইসব নিয়ে তো আর কোনো উপায় নেই যে কে এর সঙ্গে জড়িত সেটা ধরা যায়। এরপরেও কি আমরা ধরে নেব না যে আপনি মৃত্যুর জন্য দায়ী, যে আপনার কাছে কোনো প্রমাণ নেই? আমরা আপনাকে অনেকটাই সময় দিয়েছিলাম, আর দেওয়া সম্ভব নয়। আপনারা তাহলে কি আজই আপনার ডক্টরি লাইসেন্স ক্যান্সেল হচ্ছে। না,